নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃষ, টরাস, আ ভিনাসের রাশি। টরাস হলো শুক্রের রাশি এবং শুক্রের ১ম রাশি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থ ত্রিকোণের ১ম রাশি এই রাশিটি। একটা কথা মাথায় রাখবেন, অর্থ মানে কিন্তু শুধুমাত্র সম্পদ বা যেটাকে আমরা টাকা পয়সা বলি তা নয়। খুব ভালো করে বুঝতে হবে। ধর্ম মানে শুধুমাত্র আপনি একটি নির্দিষ্ট ধর্ম থেকে বিলং করেন সেটা নয়। ধর্ম মানে আপনার দায়িত্ব, আপনার রেসপন্সিবিলিটি, সেটাও ধর্মের মধ্যে পড়ে। সেটাও ধর্ম। আপনি সত্য দেখছেন, মিথ্যা দেখছেন, মিথ্যার প্রতিবাদ করছেন না, এটা আপনার ধর্ম নয়। এটা মনুষ্য ধর্মের মধ্যে পড়ে না। একজন বিপদের মধ্যে আছেন, আপনি তাকে বিপদ থেকে মুক্ত করার কোনো রকম চেষ্টা করছেন না, এটা ধর্মের মধ্যে পড়ে না। তাহলে ধর্ম, ধর্মই। তেমনি অর্থ মানে শুধু টাকা পয়সা নয়, আরও অনেক বিষয় এই বিষয়টির সাথে কানেক্টেড। মূল অর্থ, ভাবার্থ সবকিছু ডিফারেন্ট। সো অর্থ মানে শুধুমাত্র আমরা ভাববো না টাকা পয়সা, আরও অনেকগুলো আঙ্গিক এই অর্থ ত্রিকোণের আছে। বৃষ রাশি টরাস, তার দশমে অবস্থান করবেন প্ল্যানেট মার্কারি অ্যান্ড মার্স এপ্রিল মাসের ১ম সপ্তাহ কম বেশি পর্যন্ত। ১১ই এপ্রিল পর্যন্ত মার্কারি থাকবে, ১ম সপ্তাহ পর্যন্ত, ১ম সপ্তাহের একদম ১ম দিক পর্যন্ত মঙ্গল থাকবে। তাহলে বৃহস্পতি তার সন্তানকে, পালক পুত্রকে দেখছেন, নবম দৃষ্টিতে দেখছেন। বৃহস্পতির ৩টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। ৩টি দৃষ্টির মিনিং ৩ রকম। যে কোনো গ্রহের প্রত্যেকটা অ্যাসপেক্ট সেম ফল দেয় না। শনির 3rd অ্যাসপেক্ট যে ফল দেবে, 7th অ্যাসপেক্ট কখনোই সেই ফল দেবে না। শনির 7th অ্যাসপেক্ট যে ফল দেবে, 10th অ্যাসপেক্ট সে ফল দেবে না। সিমিলার জুপিটারের 5th অ্যাসপেক্ট আলাদা, 9th অ্যাসপেক্ট আলাদা। আর এখানে নবম দৃষ্টিতে জুপিটার আপনার দশমকে দেখছে, আপনার দ্বিতীয় বসে দশমে অবস্থিত প্ল্যানেট মার্কারি অ্যান্ড মার্সকে দেখছে। কি হবে তার প্রভাব? এই সংযোগ একটি অবশ্যই অতীব গুরুত্বপূর্ণ সংযোগ। অনেকগুলো বিষয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অনেকগুলো বিষয়ে পজিটিভিটির মাত্রা বাড়বে বলে আমি অন্তত পক্ষে কিন্তু মনে করছি। আপনি যদি বলেন কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে পারে, ডেফিনেটলি সেটাও আপনাকে বলছি। প্রথমত বা প্রসঙ্গত আমি বলি, এই সঞ্চারে কর্মজীবনের ক্ষেত্রে প্রভূত লাভ আসবে বৃষ রাশির। সবার প্রফেশনে না আসলেও বেশ কিছু প্রফেশন আছে যাদের কর্মজীবনের ক্ষেত্রে ধনাত্মকতার ভাইবসটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। দেখুন, সবাই চাকরি করেন না, সবাই ব্যবসা করেন না, বা সবাই স্বনিয়ন্ত্রিত পেশার সাথে নেই, বাট অনেকেই করেন। আজকে বৃষ রাশি থেকে আপনি বিলং করছেন এবং বৃষ রাশির যাদের, খুব ভালো করে বুঝুন, বৃষ রাশির যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করেন, লজিক্যাল কোনো বিষয় নিয়ে কাজ করেন, ট্যাক্স নিয়ে কোনো কাজ করছেন, জিএসটি নিয়ে কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তার মানে অ্যাকাউন্টস নিয়ে যারা কাজ করেন তাদের ডেভেলপমেন্ট হবে। ম্যাথমেটিক্স নিয়ে যারা কাজ করছেন, ম্যাথমেটিক্স নিয়ে যারা কাজ করছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি কিন্তু মনে করছি। তাহলে ম্যাথমেটিক্স নিয়ে যারা কাজ করছেন, রিসার্চ করছেন, আইএসআই এ কাজ করছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন, ডেভেলপমেন্ট পাবেন। যারা ব্যাংকিং সেক্টরে আছেন, অত্যন্ত শুভ সময়। ব্যাংকিং সেক্টরে আপনার ডেভেলপমেন্ট বাড়তে পারে বলে মনে করতে পারছি। ব্যাংকিং সেক্টরে আপনার উন্নতি হবে বলে মনে করছি। ব্যাংকিং সেক্টরে ডেভেলপমেন্ট পাবেন বিভিন্ন ক্ষেত্রে। ইভেন যারা এখন ট্রাই করছে তারা ডেভেলপমেন্ট পাবেন। যারা জার্নালিজম, মাস কমিউনিকেশন ইত্যাদি নিয়ে পড়াশোনা করেছেন, অধ্যয়ন করেছেন, কাজ করছেন, ভালো ফল পাবেন। এবং যারা যুক্ত রয়েছেন কোনো রকম ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীল বিষয়ে,
তাদের পজিটিভিটি বাড়বে। এই সঞ্চারের 4টে আঙ্গিক আছে। নাম্বার 1, যারা কর্মজীবনে আছেন তাদের কর্মজীবনে সম্মান বলি, প্রমোশন বলি, উন্নতি প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কর্মজীবনের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটির মাত্রা লক্ষ্য করা যাবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তার সাথে আমি মনে করি এই সঞ্চার আপনার বুদ্ধির সঠিক বিকাশ ঘটাতে সক্ষম। বৃহস্পতির দৃষ্টিতে বুধের কার্যক্ষমতা বাড়বে, ইন্টেলেকচুয়ালিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, ফিলোসফিক্যাল বিভিন্ন থটসকে বাস্তবায়ন করতে পারবেন, কিছু ক্রিয়েটিভ উদ্ভাবন করার টেন্ডেন্সিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো উদ্ভাবনী শক্তি আপনার বাড়বে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এবং আমি 100% শিওর, আজকে আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, আপনি হয়তো রিসার্চ করছেন আপনার ইঞ্জিনিয়ারিং কোনো একটা বিষয়, বা আপনি একজন ইঞ্জিনিয়ার, বা আপনি একজন আইটি প্রফেশনাল, টেকনিক্যাল প্রফেশনাল, প্রভূত উন্নতি যোগের সম্ভাবনা। এমনিতেও আমি আমার অভিজ্ঞতায় দেখেছি মঙ্গল বুধের কানেকশান ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকম বিষয়ে হেল্প করতে পারে। আরও অনেকগুলো কম্বিনেশন থাকে, আরও অনেকগুলো শর্তাবলী প্রযোজ্য হতে পারে, বাট ইন জেনারেল আপনি দেখবেন 10 জনের চার্ট দেখুন, বুধ মঙ্গল খুব স্ট্রংলি আছে। 70% 80% মানে 7-8 জন দেখবেন ইঞ্জিনিয়ারিং করেছেন বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছেন, বা তাদের এই ধরনের কম্বিনেশন আছে। তবে আমি বলছি না সবার, বিকজ আরও অনেকগুলো শর্ত প্রযোজ্য। সে আদৌ সায়েন্স নিয়ে পড়েছে কিনা দেখতে হবে। এমনও দেখেছি সায়েন্স নিয়ে পড়েনি, মাধ্যমিকের পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে বিটেক করেছেন। সো আলটিমেটলি গিয়ে তার রুটটা ওদিকে চলে গেছে, সম্ভাবনা একটা থেকে যায়। তবে মাথায় রাখতে হবে মঙ্গল হচ্ছে সেই ড্রাইভ, সেই এনার্জি, সেই কাইনেটিক এনার্জি, প্রচুর শক্তি মঙ্গলের মধ্যে। মঙ্গলের শক্তি আপনাকে একটা সঠিক রুটম্যাপ দেখাতে পারে, এটা নিয়ে নিশ্চিতভাবেই আমার কোনো রকম সন্দেহ থাকে না। সো মঙ্গলের শক্তি আপনাকে একটা সঠিক লাইন, সঠিক দিক দর্শাবেই। মঙ্গলের শক্তি এই ধরনের বিষয়ে আপনাকে কিন্তু বিশেষ উপকার করতে পারে, বিশেষ ভালো ফলাফলগুলো আপনাকে কিন্তু উপহার দিতে পারে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি, আমি অন্ততপক্ষে মনে করছি। আরও কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলি আপনাদের জন্য অত্যন্ত শুভ এই ট্রানজিটের প্রভাবে। অনেকের কিন্তু প্রমোশন হয়ে যাবে মার্চ এপ্রিল মাসের মধ্যবর্তী সময়। অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো একটা প্রমোশনাল অ্যাসপেক্ট আসবেই। দ্যাটস ফর ভেরি শিওর, 100% শিওর। আপনার প্রমোশনাল অ্যাসপেক্ট রয়েছে, আপনি প্রমোশন পাবেন বলে মনে করছি, এবং কোথাও গিয়ে নতুন অফার পেতে পারেন চেঞ্জ করার জন্য। বিকজ অনেকের কারেন্ট অর্গানাইজেশনে নানা রকমের প্রবলেম, সে চাইছে পরিবর্তন করতে, হয়তো প্রত্যেকে প্রপার সুযোগটা পাচ্ছেন না, তবে অনেকেই চাইছেন পরিবর্তন করার জন্য। যারা পরিবর্তন করতে চান, যারা পরিবর্তন করার পরিকল্পনা করছেন, আমি কিন্তু 100% শিওর তারা পরিকল্পনাটা বাস্তবায়িত করতে পারবে, তারা সার্থক একটা জায়গা তৈরি করতে পারবেন, বা তৈরি করার মতো সম্ভাবনা কিন্তু রয়েছে। সো আপনার পরিকল্পনা বাস্তবায়িত হবে, আপনার পরিকল্পনা সার্থক হবে, আপনি একটা সঠিক জায়গায় নিজেকে পৌঁছে দিতে পারবেন। দ্যাটস ফর ভেরি শিওর। কর্মজীবনে বিশেষ উন্নতি, কর্মজীবনে বিশেষ ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, কর্মজীবনে বিশেষ গতি প্রকৃতির জায়গা দেখতে পাচ্ছি, এবং এটা আপনাকে ভালো ফলাফল দেবে বলেই বিশ্বাস করছি, বিশ্বাস রাখছি। প্রফেশনাল ডেভেলপমেন্ট, প্রফেশনাল অগ্রগতি, প্রফেশনাল ক্ষেত্রগুলিকে অনেকটা সুস্থ স্বাভাবিক মার্গে নিয়ে যাওয়া, এটার একটা ভালো সম্ভাবনা আমরা পাবো, এটার একটা ভালো সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। দ্যাটস ফর ভেরি শিওর, অর আই ক্যান সে ভেরি 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 শিওর। সো এটা আপনাকে সুস্থ স্বাভাবিক ফলাফলটা প্রোভাইড করবে বলে মনে করতে পারছি বা মনে করছি। 2026 সাল আরও কয়েকটি বিষয় আপনাকে
জানাবে বা শেখাবে। তবে সবথেকে উল্লেখযোগ্য হলো যারা ডিজিটাল মার্কেটিংয়ে আছেন, ডিজিটাল ক্রিয়েশনে আছেন, যারা সেলফ প্রফেশনের সাথে কানেক্টেড রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত পরিমাণে সাকসেস আসতে পারে। তাদের ক্ষেত্রে প্রভূত সাকসেস আসবে। সেলফ প্রফেশনাল একটা গ্রোথ আমরা পাবো, কনফার্ম পাবো। তবে একটা কথা সেলফ প্রফেশনে যারা আছেন তারা মনে রাখবেন বা মনে রাখা উচিত বলে আমি মনে করি যে আপনি যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবার থেকে অন্তত বুঝে করুন, ভালো হবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।